This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তপ্ত বৈশাখ একে বলাই যায়, তার কারণ একটানা তাপপ্রবাহে পড়ছে বাংলা। কিন্তু একটা সুখবর আগাম পাওয়া যাচ্ছে যে 4 মে থেকে লাগাম পড়তে চলেছে গরমে। 6 মে থেকে হাওয়া বদলের সম্ভাবনা। মে মাসের প্রথম সপ্তাহের শেষে তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আর তবে তার আগে আরও অন্তত 4 দিন 2 মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি। কোনো কোনো জেলায় লাল, কোথাও কমলা সতর্কতা জারি। আর 1 মে পর্যন্ত উত্তরের মালদা, 2 দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। আজকের আপডেট: 43 ডিগ্রি পেরিয়েছে বাঁকুড়ার তাপমাত্রা, 41 ডিগ্রিতে আলিপুর, দমদম। এই নিয়ে 7 দিন কলকাতার পারদ 40-এর ঘরে। এমন একটানা গরম, তার অন্যতম কারণ বৃষ্টি নেই। শুধু তাই নয়, কালবৈশাখীও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই, কেন গায়েব কালবৈশাখী? আসুন একবার দেখার চেষ্টা করি। চৈত্র বৈশাখে গরম পড়বে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু টানা কিছুদিন গরম পড়ার পর কালবৈশাখী আসবে, বৃষ্টি হবে, এটাই চৈত্র এবং বৈশাখের একেবারে চেনা চরিত্র। কিন্তু এবছর সেই চরিত্র মিসিং, বলা যায় চরিত্রহীন বৈশাখ। কেন এমন হলো একটু দেখে নিন। এপ্রিলে যে বৃষ্টি নেই তার অনেকগুলো কারণের একটা হলো পশ্চিমী ঝঞ্ঝা বাংলার পথ হারিয়েছে। কেন হারিয়েছে? পশ্চিমী ঝঞ্ঝাগুলো উত্তরমুখী, কাশ্মীর হয়ে ঢুকছে আমাদের দেশে। উত্তর ভারতে বেশ কিছু জায়গায় হয়তো বৃষ্টিও হচ্ছে, তারপরে নেপাল হয়ে মানে অনেকটা উত্তর অক্ষাংশ হয়ে বেরিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ 23শে মার্চের পর থেকে উত্তরায়ণ শুরু হয়েছে। এই উত্তরায়ণ যখনই চলে তখন এই ধরনের যে সিস্টেমগুলো আসে পশ্চিম দিক থেকে, সেগুলো উত্তর অক্ষাংশ হয়ে বেরিয়ে যায়। ফলে পশ্চিমী ঝঞ্ঝার যে আশীর্বাদ সেটা বাংলা পাচ্ছে না, দক্ষিণবঙ্গ বিশেষ করে। বঙ্গোপসাগর অনেক বেশি শান্ত। বঙ্গোপসাগরে এই অঞ্চলটাতে একটা উচ্চচাপ বলয় থাকার কথা, যে উচ্চচাপ বলয় থাকলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে আসে দক্ষিণবঙ্গের ভেতরে, এবং সেই জলীয় বাষ্প ঢোকার পর ঝাড়খণ্ডের দিকে একটা নিম্নচাপ অক্ষরেখা থাকে এই সময়, যে নিম্নচাপ অক্ষরেখা ওই জলীয় বাষ্পকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তুলে দেয়। যেটা এই মুহূর্তে হচ্ছে, এখানে শক্তিশালী কোনো উচ্চচাপ বলয় নেই এবং তার যে পজিশন সেটা যেহেতু আমাদের জন্য ফেভারেবল নয়, ফলে অল্প বিস্তর জলীয় বাষ্প ঢুকছে, সেটা অনেক নিচে থাকছে। একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে অন্তত ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যেতে হয়। এক তো হচ্ছে জলীয় বাষ্প পর্যাপ্ত নেই, আর 2 নম্বর হচ্ছে যেহেতু নিম্নচাপ অক্ষরেখা নেই, ফলে মইয়ের অভাবে জলীয় বাষ্পটা ওই উচ্চতায় উঠতে পারছে না। ফলে কালবৈশাখীর জন্য যে বজ্রগর্ভ মেঘ, সেই মেঘ নেই। মেঘ না থাকায় আকাশ একদম খটখটে পরিষ্কার, রোদের তেজ অনেক বেশি। সকালটাই উধাও হয়ে গেছে, রাতের পরেই যেন দুপুর। ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত থাকলেও এই জলীয় বাষ্প ঢুকে আসা এবং জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার প্রসেসটা চলতে থাকে। কিন্তু এখন এই রাজ্যগুলো থেকে আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়ার তার যে গতি রয়েছে, ফলে এই ঘূর্ণাবর্তটা উত্তর বাংলাদেশে রয়েছে। এই ঘূর্ণাবর্তটা কিছুতেই আমাদের এদিকে আসতে পারছে না, এবং এই ঘূর্ণাবর্তের টানে জলীয় বাষ্প আমাদের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর অংশে এখানে গিয়ে পৌঁছচ্ছে। এবং এখানে আমরা নিয়মিত দেখছি আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু জেলা এবং বাংলাদেশের উত্তর অংশ, এই অংশটাতে বৃষ্টি হচ্ছে। এখানে একেবারেই মেঘমুক্ত আকাশ, এবং এগুলো হচ্ছে একেবারে লোকাল শর্ত, যেগুলো স্থানীয় শর্ত, যে শর্তগুলো পূরণ হচ্ছে না। এর সঙ্গে যেটা অন্যতম কারণ বলে আবহবিদরা বলছেন, যে এল নিনো, প্রশান্ত মহাসাগরে এখনও এল নিনো রয়েছে। এর আগেও আমরা দেখেছি 2009, 2014, 2016 এবং 2023। প্রতি বছরের যে এপ্রিলে প্রবল গরম যখনই দক্ষিণবঙ্গে পড়েছে, তার সঙ্গে এল নিনোর একটা উপস্থিতি প্রশান্ত মহাসাগরে থাকছে। এগুলো নিয়ে নিশ্চয়ই আরও গবেষণা হবে, কিন্তু অনেক দূরের কারণ এবং কাছের কারণ, অনেকগুলো কারণ রয়েছে, যেখানে আমরা দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারছি যে কেন কালবৈশাখী গায়েব, কেন বৈশাখ চরিত্রহীন। দক্ষিণবঙ্গ যখন তপ্ত মানে পুড়ছে, ঠিক সেই সময় উত্তরে কিছুটা স্বস্তির বৃষ্টি। বক্সা পাহাড়ের বিকেলে মুষলধারায় বৃষ্টি, সেই ছবি আপনাদের দেখাবো।